সৃষ্টিকর্তার বড় অদ্ভুত লীলা গো মাঝি ভাই। সে তার অসহায় বান্দারে পাপের হাত থেকে কিভাবে রক্ষা করে সেটা বোঝা বড় দায়। তোরে আমি 6 ক্লাসের বেশি পড়াই নাই, এত বুদ্ধির কথা তুই কস কেমনে? ওই যে তোমার 2 মাইয়া মইরা গেল না, তারপর তাদের মাথার বুদ্ধি আল্লাহ আমার মাথায় ঢাইলা দিল। আচ্ছা, মনা কি তাহলে টাকা নিয়ে পলাইছে? সর্বনাশ, আমি মূর্খের মতন ওরে বিশ্বাস করলাম কেমনে? ইয়া আল্লাহ, তুমি রহম করো আল্লাহ। খবর খুবই খারাপ মালিক, তাই আপনারে কইতে সাহস পাই নাই। বিয়া ভাঙ্গে দিছে? তারার বরের আজ সকালে সাপে কেটে মৃত্যু হয়েছে। তুই জানলি কেমনে? জানি না, জানি না। তুই জানোস, তুই জানোস? বন্ধু? বন্ধুর বউ তো বন্ধুই। ভাবি, ভাবি দরজা খোলেন। ভাবি, ভাবি। ভিতরে ঢুকতে দেবেন না? খুব খিদে পেয়েছে, সে অনেক দূর থেকে এসেছি। আমি কারো খাওয়ানো দিই না, ঘরেও ঢুকতে দিই না। বুঝছি, রসিকতা করতেছেন তাই না? শোনেন বন্ধু, আপনার সাথে আমার আজও দেখা হয় নাই, আর কোনো দিনও দেখা হবে না, মনে থাকবে? জি। ভুইলা গেলে কিন্তু মহা বিপদ হইব আমার। মনা, মনা। তারা সত্যি কি তার সাপে কাটছে? না তুমি মিথ্যা কথা কইছ? আমার সত্য করে কমো না। যা সত্য আমি তাই কইছি। তারা আমরা একটা বড় পাপের হাত থেকে বাইসে গেছি। আমার মাথায় হাত দিয়া কও। বড় ভুল হইতো মনা, যদি সত্যিই তুমি তারে খুন করতা। তারা তুমি আমারে বিয়া করবা? তারা আমারে ঘর দিবা? যদি জমি দখল দিবার পারো। তোমার জন্য জান দেব, তোমার জমির জন্য। তাইলে আমিও তোমারে ঘর দিব মনা, তোমার মায়ের চেহারার কন্যা দিব। আমার মাথায় হাত রেখা বলো, আমি গ্রামের লোকজন ডাইকা জড়ো কইরা তোমার দলিল এনে দিব, তোমার জমির দখল দেব। কি হইল? হাসো কেন? বিশ্বাস হয় না? আমার মাথায় হাত রাখো। মনা, আগে জমি দিবা, তারপর। তার আগে না। মনা, কাকা, তারা একটা জরুরি কাজে আমাকে চাইছে। তারা বাড়ি যাও। বয়াতি কাকা, আপনি তো মানুষের সুখ দুঃখ নিয়ে গান করেন, তাহলে আমগো দুঃখ সুখে পড়ে না আপনার? মানে?
আজ আপনারে সত্য কথা কই, এই জমির দখল আমি চাই। আপনিও আসেন নাম দলে। কি সাংঘাতিক কথা! গানে গানে পুরা গ্রামটা জাগায় দেন, পারবেন না? তুমি বাড়ি যাও। তোর এত বড় বুকের পাটা কেমনে হইলো? ভালোবাসার জন্যে কাকা। তাই বলে তুই এত বড় বেইমানি করবি? তুমি কি কও, এই অন্যায় আমি মুখ বুঝে সহ্য করব? এত বড় একটা জায়গা, অথচ দুইটা অসহায় মানুষের কোনো ঠাঁই নাই। এই ব্যাপারে তুমি কিছু বলবা না? আমি কোন অধিকারে বলবো? মানুষের অধিকারে। কাকা, তুমি না হাসন রাজার গান করো, পরের জায়গা পরের জমিন ঘর বানিয়ে আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। তাহলে তোমার কাজের আর কথার কি মূল থাকলো? এটা তো চিন্তার বিষয় রে মনা। ভাবছিলাম কান্দা থেকে সিন্দাবাদের বুথগুলা নামবো, একটু আরাম করব। এই বিয়েটা এমন করে ভাঙবো আমি কোনোদিন চিন্তাও করি নাই। কোথায় নিজের পোলার বিয়া দিব তা না, অন্যের মেয়ের বিয়ার চিন্তায় ঘুম আরাম হইছে। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কি? ধরো আমাদের বড় ছেলের সঙ্গে তারার বিয়ে দিলাম, ও আর জীবনেও জমি দখল চাইল না, আবার অগ জমি অগই থাকলো। ফজিল আর কয়দিন, সাপও মরবো লাঠিও ভাঙবো না। কি বুদ্ধিটা ভালো না? নেন ধরেন, এটা কি? এইটা দিয়ে আমার মাথার মধ্যে একটা বাড়ি মারেন, বাড়ি মারে মাথাটা দুই টুকরা করেন। এইসব কি কথা? আমি খারাপ কি বললাম? আরে একটা ফকিরের মায়ের লোক আমার পোলার বিয়া দিব? আপনি জানেন এই মাইয়া সারা রাত বাইরে থাকে আর ভোরের বেলা বাড়িতে আসে। খবরদার, আমার বোনের মায়ের নিয়ে একটা বাজে কথা বলবো না। জি না, এটা বাজে কথা না, সূর্যের মতন সত্যি কথা। খবরদার রাবেয়া, মুখে লাগাম দাও, নাইলে নাইলে কি বাপের বাড়ি পাঠাই দিবেন? হায় আল্লাহ রে, এই বয়সে আমার কপালে এই আছিল, তুমি কি আমারে দেখবা না আল্লাহ? তারা আহ, কান্নাকাটি থামাও, এদিকে আয়। কই গেছিলি? মায়ের জমিতে। মার জমিতে? মগের মূল্য পাইছস? সারা রাত ওইখানে আছিলি? না, ভোরবেলা গেছি। কেন? ওইখানে যাইতে আমার ভালো লাগে। এত বড় সাহস হয়েছে তোর? আমি তো কোনো চুরি করি নাই মামা। দেখছেন দেখছেন, আমরা যে ঘরে দুধ দিয়ে কাল সাপ পুষতেছি, বুঝছেন? তোর জানে ডর ভয় নাই, লজ্জা শরম নাই? সব আছে, শুধু যেটা থাইকাও নাই, সেটার জন্যই যুদ্ধ করতেছি মামা। কি হইলো? আপনার মুখের উপরে এত বড় কথা কয়ে গেলে আপনি কিছু কইলেন না? তোমার বুদ্ধিতে চললে 2 দিনের জেলের ভাত খাওয়া লাগবে। একটা কথা ভুলে যেও না, জমিটা কিন্তু ফজিলারি। গ্রামের মানুষ যদি বিষয়টা টের পায় যে আমি দলিল আটকে রাখছি, তাইলে আমার কিন্তু শত্রুর অভাব না। সুতরাং মুখে লাগাম দিয়ে রাখো। মিঠুর বিধাতা দুই ভাগে ছিন্ন করিয়া জগতে পাঠা অধিক আমি অধিক বন্ধু
চোখের মনি বন্ধ আমার প্রাণ। নিঠুর বিধাতা দুই ভাগে ছিন্ন করিয়া জগতে পাঠা অধিক আমি অধিক বন্ধু দুই দেহে এক প্রাণ। বান্ধব আমার চোখের মনি বান্ধব আমার প্রাণ। বাহ বাহ, মফিজ চাচা তো দেখি এবার সোনা ফলাইছেন। এই জমি একই দরে আরো 2 বছরের জন্য আপনারা বর্গা দিলাম, তবে স্যার আর যেন কোনো অদল বদল না হয়। আজ পর্যন্ত মুখের কথা নড়চড় করি নেই বাবা, আপনার আশীর্বাদ থাকলেই সব সম্ভব। ভাই সাহেব একখান জরুরি কথা ছিল। তার চাইতে জরুরি কামে আছি, দেখতেছো না? সবুরের বাচ্চার অবস্থা খুবই খারাপ। সে বউ বাচ্চা নিয়ে গঞ্জে রওনা করছে। আপনারা কইলো খবরটা জানাইতে। আপনার বাড়ি নাকি মেহমান আসার কথা আছে। চাচারা, আজকে আমারে মাফ করেন, আমার বাড়িতে একটু মেহমান আসবো, আমার যাওয়ান লাগবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। নুরু মিয়া, তুমি কি আমার বাড়ির রাস্তায় কাউরে যাইতে দেখছো? এই রাস্তা তো কত লোকজনই আসা যাওয়া করে, কে আপনার বাড়ির অতিথি কেমনে কমু? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি গুদাম বন্ধ করে আসতেছি। আচ্ছা। বন্ধু, এমন করে বাইরে বসা রাখলা? মাফ করো বন্ধু, একটা ঝামেলায় পড়ে একদম। আরে বাদ দাও তো ঝামেলা, তার আগে এসো কোলাকুলি করে বন্ধুত্বটা ঝালাই করে নি। তা বাদল, এতদিন পর হঠাৎ কি মনে করে? ধীরে ধীরে বন্ধু, ধীরে সব বলবো। তার আগে ঘরে চলো, দুটা খাতি দাও। শরীরটা বিছানায় সাটানোর জন্য পুরো অস্থির লাগতেছে। অবশ্যই অবশ্যই, তবে আমার বাড়িতে কিন্তু লোকজন খুব কম, তোমার বোধহয় খুব সুবিধা হবে না। ও, বিয়ে শাদী করেছিলে শুনেছিলাম, সন্তান আদি? পুরা বাড়িতে স্ত্রী আছে একজন, তবে পর পুরুষের সামনে যাওয়া তার স্বভাবের বাইরে। বাহ, ভালো, খুবই ভালো কথা। চলো ভেতরে চলো। চলো। হ্যাঁ চলো, আসো আসো। ওই জি, কাল সকালে কত টাকার নাস্তা খাইছিলি? 10 টাকা। 100 টাকা লেখছেন কেন? 100 টাকা? ভুল করে একটা শূন্য বসে গেছে। তোমার এই কম বেশি করার অভ্যাস যদি না ছাড়ো, কাল থেকে তোমার কাম নাই, বুঝছ? আল্লাহ মাবুদ। ওই কাম কর। হ্যালো বাবা রফিক, বলো, শুনতে পেতেছি। ব্যবসাপাতি আছে, ভালোই আছে। হ্যাঁ হ্যাঁ, তোমার আম্মার শরীর আল্লাহর রহমতে ভালো আছে। বাড়িতে মানুষজন জানি তো। হ্যাঁ বলো বলো। বিদেশে যাবা? কেমনে যাবা? ওইখানে চাকরি দিব কি? কি করবা তুমি? বলো কি? সব ঠিকঠাক? কত টাকা? এত টাকা? 7 দিনের মধ্যে এত টাকা আমি কোথায় পাবো? আমার কাছে তো নগদ টাকা নাই। না 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 না, ছাইরা দিবা কেন? সুযোগটা ছাইরো না, একটু ভাইবা দেখি। তোমার মার সঙ্গে একটু কথা বইলা দেখি। আচ্ছা
কি করো ভাবি? কি করে চোখে দেখো না? এইটা কেমন কথা? দুই চোখে যদি থাকতো তাহলে তোমার মা এরকম বেলেলাপনা করে না। কি তার ব্যবহার? তাতে তোমার ক্ষতি কি? যা ক্ষতি হইব আমার হইব। স্বামী নাই, ফুটা পয়সা নাই, এত গলার জোর তোমরা পাও কই? আমারটা খাও, আমারটা পড়ো, তোমার তো চোখের পর থেকে উঠে গেল নাকি? তোমারটা খাই মানে? আমার জমি স্থল চত্বরি করে আটকায় রাখছো, এখন করতেছো তোমারটা খাই? আজ থেকে আমি তোমারটা খামু না, আলাদা রান্না বান্না করবো। তাই তো করা উচিত। শুনছি তোমার স্বামীর 2টা হালের গরু বেচা টাকা সাথে নিয়ে আসছো, এক গাছি স্বর্ণও আছে, আবার এখন কামেও লাগছো। কোনোদিন তো দেখলাম না একবেলা বাজার করে খাওয়াইলা। তোমার টাকার মায় আছে, আমার নাই। শোনো ভাবি, কথা যখন তুললা তখন কই, এই বাড়িতে তোমার যেমন অধিকার আছে আমার অধিকার তার চেয়ে কম না, বরং বেশি। মনে রেখো, আমি আর ভাইজান একই মায়ের সন্তান। কলকাঠি যতই নাড়াও আমি আমার দাবি ছাড়ুম না, কইয়া দিলাম আমি। কলকাঠি নারনের আর কি দেখছো তুমি? তোমারে যদি আমি পথে না বসাইছি, আমার নামও রাবেয়া বেগম না। কয়দিনের সফর তোমার বাদল? কেন ডরাচ্ছ? না, ডর কিসের? তবে কিনা তুমি কিন্তু তোমার আসার উদ্দেশ্য পরিষ্কার করোনি। জীবন আমার বড় 2টা দুর্ঘটনা ঘটে গেছে শওকত। গতবারের আগেবার যে বন্যা হয়েছিল তাতে আমার পুরো পরিবারের পানিতে ভাসায় নিয়ে গেছে। কও কি? বউ আর আমার 3 মাসের শিশুকন্যা জমিলা। তুমি বাঁচলা কেমনে? আমি তখন অন্য জায়গায়। চাল চুলাহীন মানুষ আমি। এক দেশে গিয়ে মেয়েটার পছন্দ হইলো, বিয়ে করে ফেললাম। 6 মাসও সংসার করিনি, বাইরে বাইরেই কাজ করেছি। কি কাজ করো তুমি? একবার শুনছিলাম কি সব নিষিদ্ধ রাজনীতির সাথে জড়াইছো, মানুষও নাকি মারছো। সত্য? মিথ্যা। কলেজ জীবন থেকে আমি মানুষের জন্য কাজ করেছি, এখনো করতেছি। পরিবার হারানোর পর থেকে কাজকর্মে মন দিতে পারি নাই। দেশ বিদেশে ঘুরে বেড়াই, পুরান মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করে গল্প স্বল্প করি, মনে শান্তি লাগে। তোমার এখানে আসছি সেই কারণেই, অন্য কোনো কারণ নাই। আবার দেখবে একদিন হঠাৎ করে উদা হয়ে গিয়েছি। থাকো, তোমার খাবার দিই। টাকা পয়সা তো ভালোই করছো শওকত। তোমার বাড়িটা কিন্তু আমার পছন্দ হয়েছে। আমি কিন্তু সহজে যাচ্ছি না বন্ধু। ভালো ঝামেলায় পড়লাম মনে হইতেছে। কি ব্যাপার, তুমি এত সাজগোজ করতেছো কার জন্য? কই, আমি আবার কি সাজগোজ করলাম? এই সময় চুলে বিনুনি করার দরকার কি ছিল? না, চুলে জট ছিল, তাই তেল দিয়ে একটু বেনুনি করলাম। আবার তেলও দিছো? উদ্দেশ্যটা কি? কি আবার উদ্দেশ্য? ঘরে অতিথি আসছে, তুমি জানো না? জানি। সেদিন তোমার চেহারা কোনদিন না দেখে। একবার তো বলছেন এই কথা। তোমার তো বেশি সাহস হয়েছে, মুখে মুখে কথা কও। কথা তো মুখ দিয়েই কওন লাগে। জুলেখা,